আবারও দেশের খবরে ফিরছে। ময়মনসিংহের পল্লীতে ফসলের মাঠে লাল শাক আর সরিষা চাষের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় পতাকা, স্মৃতিসৌধ, শাপলা ও নৌকার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন এক কৃষক। বীজ বপনের মাত্র ১৬ দিনের ব্যবধানেই এই নান্দনিক শিল্পকর্মটি দৃশ্যমান হয়, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ময়মনসিংহ জেলা প্রতিনিধি জাহানুল করিম শিমুলের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ মুজিব বর্ষ এবং বিজয় দিবস উপলক্ষে নিজের ৩৫% জমিতে এই ক্যানভাস তৈরি করেছেন আব্দুল কাদির। এসব প্রতিচ্ছবি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে। শিল্পকর্মটি যাতে ভালোভাবে দেখা যায় সেজন্য খেতেই বাঁশ দিয়ে একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। এমন শিল্পকর্ম দেখে মুগ্ধ দর্শনার্থীরা। কৃষকের হৃদয় হলো জমি, তিনি তার হৃদয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এঁকেছেন। মুজিব শতবর্ষ উপলক্ষে একটা অনেক সুন্দর ক্ষেতের মধ্যে একটা আর্ট করছে, এটা আমরা ফ্রেন্ডরা আজকে সকালে তারপর প্রাইভেট থেকে এখানে দেখতে আসলাম। এই দেশের মানুষের কাছে, মানুষের হৃদয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত ভালোবাসার, কত আবেগের একজন মানুষ, সেটারই বহিঃপ্রকাশ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পল্লীতে ফসলের মাঠে লাল শাক আর সরিষা চাষের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় পতাকা, স্মৃতিসৌধ, শাপলা ও নৌকার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলে সাড়া জাগিয়েছেন কৃষক আব্দুল কাদির। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাবোধ থেকেই ফসলি জমিতে এই শিল্পকর্ম তৈরি করেন তিনি। ওনার যে ভাষণ, ওনার যে কথা, ওনার যে চাল চরিত্র আমরা এখন টিভিতে দেখি, এটা আসলে আমার বুকের ভিতরে গাথা, যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বঙ্গবন্ধুকে মানুষ যে কত ভালোবাসে তারই আবেগের বহিঃপ্রকাশ এই ক্যানভাসে। কৃষি জমিতে বঙ্গবন্ধু সহ জাতীয় প্রতীকসমূহের প্রতিচ্ছবি তৈরির জন্য আগামী বছর তাকে বঙ্গবন্ধু কৃষি পদকে ভূষিত করতে প্রস্তাব পাঠানোর আশাবাদ ব্যক্ত করে উপজেলা কৃষি বিভাগ। আগামী বছরে বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য আমরা আশাবাদ ব্যক্ত রাখতেছি যে তার নামের প্রস্তাবনাটা আমরা প্রেরণ করব। এর আগে স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে কৃষক আব্দুল কাদির এই জমিতে তৈরি করেছিলেন ভালোবাসার জমিন। একইভাবে ফসলের জমিতে নকশিকাঁথা তৈরি করেও আলোচিত হয়েছিলেন তিনি। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।